খাবারটা দেখতে আকর্ষণীয় হলে সে খাবারটা খেতেও মন চায়। এটা বড় ছোট সবার ক্ষেত্রেই হয়ে থাকে। খুব সহজ একটা রেসিপি, আলুর পরোটা বানাবো। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আলুর পরোটা তো সবাই কম বেশি খেয়েছেন, আর এ ধরনের পুরালা পরোটাগুলো খেতে খুবই মজা হয়। আজকের আলুর পরোটাটা একটু ভিন্নভাবে বানাবো। ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। পরিমাণ মতন সিদ্ধ আলু গ্রেট করে নিয়েছি, সাথে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এখানে আমি যতটুকু পরিমাণ ঝাল খাবো সেই পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিব। সাথে দিয়ে দিব গরম মশলা, পরিমাণ মতন লবণ, 2টা কাঁচামরিচের কুচি দিব, আর ফ্লেভারের জন্য ধনিয়া কুচি দিব। এই সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মতে পুর বানিয়ে নিব। পুরটা যদি বানানো ভালো হয় তাহলে পরোটাটা খেতেও খুব মজা হয়। তা আমি বানিয়ে এক সাইড করে রেখে দিব। আটাটা 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এখন আমি ভালো করে মতে রেগুলার যেভাবে রুটি খাওয়া হয় ঠিক সেভাবেই লিচিগুলো কেটে নিব। তাই এখানে 4টা লিচি কেটে নিয়েছি। ফিরাতে কিছু আটা ছিটিয়ে রুটিটা পাতলা করেই বেলে নিব। তো এভাবে আমি পাতলা করেই বেলে নিছি। এখন আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা আমি এভাবে লম্বা করে দিয়েছি। এখন রুটির এক সাইড পুরের উপরে দিয়ে আরেক সাইড উপরে দিয়ে দিব। এভাবে রোলের মতন করে মুড়িয়ে মুড়িয়ে এভাবে বানাবো। এখন সাইডটা যাতে খুলে না যায় এজন্য একটু পানি দিয়ে আমি ভালো করে লাগিয়ে নিলাম। পুরের সাথে রুটিটা ভালো করে সেট করার জন্য আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। রুটিটার মাঝখানে আঙুল দিয়ে একটু ঠাসা দিয়ে নিলাম যাতে করে রুটিটা সহজেই গোল হয়ে যায়। এখন আমি ছুরি দিয়ে মাঝখানে কেটে খুব আলতো হাতে আঙুলের সাহায্যে এভাবে রুটিটাকে আমি বড় করে নিব। ধনিয়া কুচি এবং সাদা তিল দিয়ে এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। যে সকল ভাই বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আর যে সকল ভাই বোনেরা আমার চ্যানেলটি দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার সাথে থাকবেন। ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে আলুর পরোটাগুলো এক সাইড ভেজে নিলাম। এভাবে আমি সম্পূর্ণ পরোটাগুলো ভেজে নিব। পরোটাটার ভাজে ভাজে পুরগুলো ছিল। এভাবে অতিথি আপ্যায়নেও বানিয়ে দেওয়া যায়, সবাই খেতে খুব পছন্দ করবে।